হাসান বসরির কদমের মধ্যে ওই মেয়েটা আসা যা করেন, হুজুরের কাছে নালিশ দেয়, হুজুর আমার ছেলের জন্য মানুষ আমি আপনার কাছে নালিশ দিই, আল্লাহ যেন বড় একটা কামেল ব্যক্তি বানায়, আল্লাহ যেন দুনিয়ার মধ্যে বিশাল একজন আলেম বানায়। ছেলেটা বড় হলো। এ মুসলমান শুনে নাও, আজকে যারা এসেছেন পীর মুরিদি করেন তাদের আরো ভালো করে খেয়াল করা লাগবে। আলোচনা যাব যেহেতু পীরের দরবার, আলোচনাটা শরিয়াত তরিকত হাকিকত মারিফত ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরিয়াতকে প্রাধান্য দিব, তরিকাতকে প্রাধান্য দিব, কুরআন হাদিস থেকে কথা বলবো। একটু দিলের কান্ডা লাগা শোনা লাগবো, বুঝতে হবে রে মুসলমান। কারণ এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, নীতি আসছেন রং টং রং তামাশা নয়, হাতি সব হাসি তামাশা নয়। এ মুসলমান, জান্নাতের বাগান এসেছি গুনাহ মাফের আশা করে। আল্লাহ যেন এখান থেকে আমাদের আপনাকে মাসুমের মাসুম বানায়া যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার এবার কি করলেন? ছেলে বড় হলো, মায়ের অবাধ্য সন্তান, মাতালের আল্লাহ কবুল করেছিলেন। হাসান বসরি তার জানাজা পড়েছিলেন। এই জন্য আমি আজকে ঢাকাবাসীকে বলে যাই, ভালো করে শোনো ঢাকাবাসীর ভাইরা, আজকের এই জমিনের মধ্যে যারা আছেন তাদের একটু অনুরোধ করব, একটু আলোচনা দিলের কান্ডা লাগা শুনে নেন। কাজীবাড়ি মুসলিম নগরের যারা আছেন গো, দিলের কান্ডা লাগা শোনেন। ছেলেকে কিছুতেই পথে আনতে পারলেন না, মাতাল হয়ে পড়ে থাকে, গাঁজা মদ ইয়াবা খায়, সন্তান নষ্ট হয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরি কদমের মধ্যে যা মা যায় দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে। মায়ে কান্দার বলে, আল্লাহর ওলি আপনি একটু দোয়া করেন আমার সন্তান যেন ফিরে আসে, অন্যায় কাজ থেকে যেন ফিরে আসে, অন্যায় যেন না করেন, দোয়া করেন। আল্লাহর ওলির কোনো কথাই শুনলেন না। হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু ব্যাধি আসলেন, এমন যন্ত্রণা, মরণের যন্ত্রণা আসা শুরু হয়ে গেল। ও মুসলমান, মায়ের সদা সর্বদা কান্দার বলে, বাবা চলো যায়। হাসান বসরির কদমের মধ্যে যায়। হাসান বসরি দোয়া করলে আল্লাহ হয়তো তোমার দয়া করবে, চলো যায়। কিন্তু মায়ের কোনো হুকুম শোনে না, মায়ের কোনো কথাই মানেন না। এ মুসলমান, মৃত্যু সজ্জায় সজ্জিত। এমন সময় একদিন ডাকতে বলে, মা গো আমি যাব হাসান বসরি, আমি তো যাইতে পারবো না, তুমি তোমার পীর সাহেব কেবলার একটু ডাক দিয়ে আসো। মা শুনে দৌড়ায় চলে গেলেন, হাসান বসরির কাছে চলে গেলেন। ডাকতে বলে, আল্লাহর ওলি আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, কালেমা পড়ব, তওবা করব, আপনি দয়া করে আমার বাড়িতে চলেন। আমার কলিজার টুকরা সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। হাসান বসরি বললেন, মা তুমি বিদায় হয়ে যাও, তোমার ওই সন্তান দোয়া তো দূরের কথা, তোমার ওই ছেলে যদি মারা যায় তবু তার জানাজা আমি পড়ব না, তোমার সন্তান যদি মারা যায় তার কাফন পরাবো না, দাফন করাবো না, এমনকি মাটিও আমি দিব না, তুমি বিদায় হয়ে যাও। সে একজন বৎখর বান্দা, সুতরাং তার জন্য আমার দরজা দরজা বন্ধ, আমার দরজা খোলা না, তুমি বিদায় হয়ে যাও। দুঃখিনী মা কান্দার বলে, হুজুর আমরা স্বামী স্ত্রী আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, আপনার কদমের মধ্যে বসে বসে কান্দি, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন তার আসানে মৃত্যুটা দেয়, আমার সন্তান যেন ইমানের সাথে মৃত্যুবরণ করেন। এই দোয়াটা করেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হাসান বসরি ক্ষিপ্ত হয়ে বললেন, মা তুমি বিদায় হয়ে যাও, তোমার কথা রাখতে পারলাম না, চলে যাও। উনি চলে আসলেন, এসে দেখে সন্তান ঘরের মধ্যে, দরজা খুলে দেখে সন্তান কান্দার বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও, আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন সন্তান। মা ডাকতে বলে, বাবা রে
বাবা বলে ডাক দিলেন, সন্তান বলে মা হাসান বসরিকে আইছে? বলে না বাবা, আল্লাহর ওলি উনি বলেছেন যদি তুমি মারা যাও তোমার কাফন পরাবে না, তোমার জানাজা পড়াবে না, তোমার কবরও দিব না, মাটিও দিব না। বড় গুসা হয়েছে। সন্তান বলে মা আল্লাহর ওলি যেহেতু আমার উপরে বেজার রয়েছে, আমার উপরে অসন্তুষ্ট আছে, মা গো আমি মরে গেলেই তো জাহান্নামে চলে যাব গো মা। ও মা আমি যদি মারা যাই, ও মা আমি যদি মারা যাই, মা মা গো পৃথিবীর কোন গোরস্থানে আমার দাফন দিবে না, কারণে আমার জাহান্নামী মানুষ, আমি পাপী মানুষ, যে গোরস্থানে আমার কবর দেবে গো মা, ওই গোরস্থানে যারা শুয়ে থাকবে তাদের বড্ড কষ্ট হবে রে মা, আমার পৃথিবীর কোথাও মাটি দিবা না। আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিবা, না হয় পানির মধ্যে ফেলে দিবা গো মা, কারণ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারে এই জমিনে কোনো গোরস্থানে শুয়াইবা গো মা। মা জরুরি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দাও, হাসান বসরির ওসিলায় তুমি আল্লাহ ক্ষমা করে দাও। তবুও পীরকে ভোলে নাই, পীরকে কত ভালোবাসে। এ মুসলমান গভীর মনোযোগ। এবার এই কথা বলার পর সন্তান মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহর ওলি হাসান বসরি জোহরের নামাজ আদায় করে, নামাজটা আদায় করে অনেক আল্লাহর ওলিরা ডান হাতটা মাথার উপরে দিয়ে একটু বেজায় নামাজের পর কায়ত হলেন। স্বপ্নের মধ্যে হামের মধ্যে ডাকতে বলে, হে হাসান তুমি দৌড়ায় যাও, ওই জনম দুঃখিনী মা সন্তানের পক্ষে আছে, জনম দুঃখিনী মা সন্তানের জন্য উকলাতি করেছে, আমি আল্লাহর দরবারে দৌড়ায় যাও। আজকে তুমি ওই সন্তানকে গোসল করাবা, ওই সন্তানকে তুমি কাফন পরাইবা, ওই সন্তানের জানাজা পড়িয়া দাফন করাবা, কারণ আমি আল্লাহ ওই সন্তানের প্রার্থনা কবুল করে নিছি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। দরজার মধ্যে তিনটা আওয়াজ আসলেন, টাক টাক করে তিনটা আওয়াজ আসলেন। ভিতর থেকে মায়ের কান্না। মা জননী বলে, কে ডাকো দরজায়? ডাক দে কয়, মা আমি হাসান বসরি আপনার কদমের মধ্যে আসছি। মা দরজা খুলে দিলেন, বলে আল্লাহর ওলি গো, আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার স্বামী দুজনে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিলাম, মুরিদ হয়েছিলাম, কিন্তু একমাত্র কলিজার টুকরা সন্তান তাকে দিনের পথে আমি আনতে পারি নাই, আপনার কদমের মধ্যে আনতে পারি নাই। সুতরাং সন্তানটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। সন্তান একজন দুর্দর্শ, একজন কি মাতাল। এই মাতালকে আমি কত দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয় না। সুতরাং আমার মাতাল সন্তান মারা গেছে। আল্লাহর ওলি হাসান বসরি ডাকতে বলে, মা চোখের পানি মুছে বলো, মা গো পৃথিবীর মধ্যে সন্তান যে মায়ের পক্ষে থাকে, সন্তান যে মায়ের জন্য উকলাতি করে, পৃথিবীর কোনো আদালতে এই মাকে কেউ পাপী করতে পারে না। সুতরাং মাগো তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, হাসান দৌড়ে যাও, দৌড়ে যাও, ওই কই মা দুঃখিনী মায়ের সন্তানকে তুমি নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে তারে কাফন পরাইবা, নিজ হাতে তারে দাফন করাইবা, কারণ ওই মায়ের দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই মাতালের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিছি। ওই মাতালের কি করেছি, ওই মাতালের তওবা আমি আল্লাহ কবুল করেছি। সুতরাং ওই মাতালকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিছি ওই মায়ের দোয়ার ওসিলায়। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমরা যারা পীর মুরিদি করি, আগেই বলছি পীর কোন মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। আর পীররাও কারণ মুখাফেক্কি নয়,
পীররাও কারণ মুখাফিক্কি নয়, জোরে বলেন ঠিক কিনা? পীররা দুনিয়ার মুখাফিক্কি নয়। দুনিয়া পৃথিবীর মধ্যে অনেক পীর আছে বাবা, যারা দুনিয়ার লালসিত, যারা দুনিয়া দুনিয়া দুনিয়া। নবীজি নিজেই বলছে বালহুয়া কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়, বর্তমান জামানার মানুষগুলো এরকম সম্পদ পাইলে বেশি খুশি হবে। আমি আপনাদেরকে বলে যাই বাবা, দুনিয়া ছেড়ে দেন আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহ পাককে যদি পাইতে চান, পৃথিবীর মধ্যে কোনো এক কামেলের কদমে নিসার হয়ে যান। আল্লাহ পাককে যদি রাজি করতে চান, এই জামানার যে কোনো মহাকামেলের কদমের মধ্যে তাসিম নিসার হয়ে যান। আর ওই কামেল যখন আপনার দিকে বাদান দৃষ্টি চক্ষু দিয়া, মনের চক্ষু দিয়া তাকাইবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি দুনিয়ার মুখাফিক্কি না হইয়া উনার মুরিদ পীর সাহেব বললেন, বাবা দুনিয়ার মুখাফিক্কি হয় না। খাজা মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, মুসলমান শুনে নাও, কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে জেনে নেবেন। সময় যদিও বেশি দিতে পারবো না, যেটুকু সময় দিই দিলের কান্ডা লাগান, শুনবেন। বললেন বাবা দুনিয়া ছেড়ে দাও, আল্লাহর মুখাফিক্কি হও। উনি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। এক মুরিদ বাবা শোনো, এমন ভাবে আল্লাহরে ডাকতে লাগলেন, এমন ভাবে আল্লাহ জিকির করতে লাগলেন, দুনিয়া ছেড়ে দিয়ে এক পাহাড়ি জঙ্গলের মধ্যে যাইয়া আমার মৌলার জিকিরে মাশগুল হয়ে গেলেন। জোরে জোরে বলো মারহাবা। এমন ভাবে পড়ে গেলেন, আল্লাহ পড়ে গেলেন। দুদিন না খায়, দুইটা দিন অনাহারে থাকি আল্লাহর ওলি কি করলেন? ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ক্ষুধার্ত বুঝতে আছি, তবু তৃপ্তি পেয়েছি তোমাকে দেখে। মুসলমান মনসুর হাল্লাদের মতো আনাল হক আমি আল্লাহ। আসলে কিন্তু মনসুর হাল্লাদ ও মুসলমান আনাল হক নিজেকে বলে না, আমি আল্লাহ বলে না। বান্দারে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই আল্লাহ বান্দার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শরিয়াতের আলেমরা বোঝে না, শরিয়াতের মৌলবীদের বোঝানো সম্ভব নয়। শরিয়াত শরিয়াত শরিয়াত, এই শরিয়াতের আলেম ওলামা আবারও কষ্ট পায়, পীর মুরিদি মানতেও চায় না। পীর মুরিদির মুসলমান তাদের সঙ্গ দিতে চায় না। তারা নিজেরাই চিন্তা করে, কি বুঝি আসে না। বাবারে দিলের কান্ডা লাগা, শোনো আমরা আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই। এবার উনি মাথার সিজদা থেকে মাথা যখন উঠাইলেন, উঠায় দেখে রে একটা ডালিম গাছ। পান বেকার আল্লাহ বলেন হাদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, কোরআনের ভুল ধরবে না। 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা, একটা হরফ, একটা নুক্তা, একটা জের, একটা জবর, কিয়ামত পর্যন্ত কেউ ভুল করতে পারবে না, ভুল হবে না, লিখে দিতে পারবে না। এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার দেশের অনেক শায়েখরা বলছে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত হলো জাল। তার মধ্যে একটা সূরার নাম তারা বলছে সূরা ইখলাসটা হলো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পাখিগুলো শুনে নাও। তৎকালীন জামানাও কোরআনের হাফেজদের উপরে উলাদ চালানো হতো। নবীর অসংখ্য কোরআনের সাহাবীদেরকে শেষ করে দেওয়া হলো, কারণ তাদের ধারণা কোরআন যদি জাতির ভিতর থেকে মুছে দেওয়া যায়, কোরআনের হকর, কোরআনের জ্ঞান যদি বন্ধ করে দেওয়া যায়, এই মানুষগুলোকে গোমরাহি করা সহজ হয়ে যাবে। আমাদের দেশে বড় বড় শায়েখরা বলতেছেন, এই যারা আজকে দেবতারা পূজা করে, যারা মন্দিরে যায়, যারা গাছ পূজা করে, যারা, এরা বলতেছে সূরা ইখলাসটাও হলো জাল আয়াত, জাল, এটাও সূরাটা জাল। নবীজি ইন্তেকালের পরে এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে পারে, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক।
পৃথিবীর মধ্যে সাহায্য চাইবেন কার কাছে? হায়াতের মালিককে, জোরে বলেন রিজিকের মালিককে, সম্মানের মালিককে, বাঁচানোর মালিককে। মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, আল্লাহ তার হাবিবকে ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়, আমি এক, ভিন্ন কেউ নাই। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আলেম ওলামা গভীর মনোযোগ। নবী ডাকতে বলে, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসছি আমার উম্মতের জন্য কল্যাণ কারক। জোরে বলো মারহাবা। নবী কি কয়? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব জায়গা আমার নবী। বাদ দিবা কোথায় রে মুসলমান? সবখানে আমার নবী। জোরে জোরে বলো মারহাবা। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। শরিয়াতের আলেমরা, তরিকাতের আলেমরা বুঝে নাও, নবী বলেন আমি তোমাদের মতো সংসার ধর্ম করেছি, তোমাদের মতো কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। কিছু মৌলবীরা কয় নবী মরে গেছে। শুনে নাও আলেমরা, শুনে নাও, নবী বলে অমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক। পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কাজ করে, জিকির করে, নামাজ আদায় করে, মুসলমান পৃথিবীর মধ্যে দান ধ্যান করে, সদকা করে, সুন্দর আমল করে, আমার নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করে। আল্লাহ আল্লাহ ওই মুসলিম নগর, আল্লাহ ওই জমিনের মধ্যে, কাজীবাড়ির জমিনের মধ্যে অমুক অমুক ব্যক্তি তোমার জিকির করে গো আল্লাহ, তোমার সঙ্গে তোমার পাগল, ও আমার আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে গেছে গো আল্লাহ। এবার আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি, আল্লাহ আমার অমুক উম্মত এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে, নবী বলে উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের সাগরে ডুব দেয়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, ডাকতে বলি আমার আল্লাহ আমি অমুক গ্রাম এই কাজী সাহেবের তরফ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার উম্মতের মাফ করে দাও। মৌলবীরা শোন, আলেম ওলামা শোন, নবী কয় উম্মতিরা রে, আমার উম্মতিরা গুনাহ করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই, বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা, ক্ষমা চাই রহমতের নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, বাজার ঘাটে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে ইসলামের সব দোয়ার অনুষ্ঠানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান,
দিলের কান্ডা দিয়া শোনো। বান্দা যখন ঘর থেকে বাইর হয়ে আসলো, এ মুসলমান, আজকের এই কাজীবাড়ি মুসলিম নগরের মধ্যে মাহফিলের উদ্দেশ্য করে যখন ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, বাসা ছাড়লো, নিয়ত করেছে জান্নাতের বাগানে যাব। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে মুসলমান, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন ঢাকার শহরের মানুষ বেগানা মহিলার চেহারা দেখা কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। এত গুনাহ করছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে না, কোন জান্নাতের বাগানের সংবাদ যদি শোনো, ওই জান্নাতের বাগান খানাকে ধরে কোন বান্দা আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছো, মৃত্যু বরণ করো না এরা মুসলমান। রাত শুরু করে রাতের শুরু করো না, এখনো মৃত্যু বরণ করো নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। এরে ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। পৃথিবীর আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার সুযোগ দান। চিল্লায় কাঁদবেন, বলে আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত হক্কানি ওলি আল্লাহদের দরজা খোলা গো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু দুইটা টাইমে মরণ হয়, আমার সঙ্গে একটু খাস তওবা করেন। রাতে যদি মৃত্যুবরণ করি, তওবাকারীর কাতারে যেন শামিল হয়ে যায়। বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহর কদমে স্বামী স্ত্রী দুজন আসা যা করতেন। মুসলমান শুনে নাও, আজকে যেমন আপনারা এসেছেন আপনার পীরের দরবারে, আমি একটা পীরের মুরিদ, বিশ্বলি খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি আত্মসী পীরের মুরিদ আপনি, আমি আত্মসী পীরের মুরিদ, আপনি অন্য পীরের মুরিদ। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। পীর হলো একজন উস্তাদ, আমলগুলো দেয়, সেটা হলো আমাদের পাঠ্য, সেটা আমাদের বাজানরে আমাদের কি ওজিফা। এই জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ পীরের দরবারে যায়, পীরের খাসলাত তাদের মধ্যে নাই। পীরের খাসলাত যদি না থাকে, পীর মুরিদি করে কোনো লাভ নাই, পীরের কাছে কেউ যেন যে লাভ নাই। পীর 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 হলো ফার্সি ভাষা। ও মুসলমান, অনেকেই বলে পীর তো কোরআনে পাইলাম না। কোরআন এক পারা থেকে শুরু করে
30 পারা পর্যন্ত কোরআন পড়লাম, আজ পর্যন্ত কোরআনের মধ্যে পীর পাই নাই। পীর পাবেন কেমনে করে? কোরআনের মধ্যে আছে লেখা মুর্শিদ, মুর্শিদ আছে কোরআনের মধ্যে লেখা। পীর হলো ফার্সি ভাষা, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুসলমান মুর্শিদ, আর ফার্সিতে বলে পীর। এর শাব্দিক অর্থ হলো মুরব্বী, গার্জিয়ান, অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান বসরি কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজন আসা যাওয়া করতেন। আল্লাহ তাদের একটা ছেলে দিলেন, ছেলে সন্তান হলো। এরপরে ওনার স্বামী মারা গেলেন, মুরিদ মারা গেলেন, মহিলাটা বেঁচে রইলেন। কিন্তু মেয়েটা পর্দা করে প্রতিনিয়ত হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? এ ডাকাল্লা মানুষ শোনে না, আমরা মাগুরার মানুষ। আমার ভাষার লগে আপনাদের ভাষা বেশি মিল হইব না, অনেক ভাষা এলোমেলো হতে পারে, তবে বইয়ের ভাষা খাঁটি বাংলায় কথা বলতে চায়, যা বোঝার জন্য আপনাদের সহজ হয়ে যাবে। মুসলমান শুনে নেন। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী, আওয়াজ দিয়ে বলেন দয়াল নবী তুমি গুণময়। এর পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গো হনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণময়। রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর কাজী বাড়ি মুসলিম নগর থেকে আশেক ফেলি চোখের পানি গো নবীজি, ফেলি চোখের পানি, ওরে নিদান কালে দিবেন দেখা গো নবী, আমায় মরণ কালে দিবেন দেখা গো নবী, এ আরজি করিয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর পাপীদেরকে তারাইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গো হনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। রহমতে আলম গো নবী তুমি রহমতে আলম গো নবী, তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। আরো জোরে বলেন দয়াল নবী তুমি গুণমণি।
এরে মুসলিম নগর বাৎসরিক মাহফিলে আশিক ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি। একদিন আমায় দিদার দিবেন গো নবী, এই আরজি করিয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? এরে মুসলিম নগর, এই কাজী বাড়ি মুসলিম নগরে আশিক ফেলে চোখের পানি গো নবীজি, ওগো ফেলি চোখের পানি মরণেরও আগে নবী গো নবী, একবার দেখি জনয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি। কষ্ট হয়? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরে নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকটা টোনটা ঠিক করো। এরে নবিয়না শাফিয়না মাওলানা। এরে আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে? গুনাহ হয়। আওয়াজ দিয়ে আমি আপনাদের পরিচিত মানুষ, যদিও এলাকার মধ্যে নতুন, রুহুল আমিন সিদ্দিকীরে চেনে না এমন কোনো যুবক মনে হয় নাই। ইউটিউব খুললে হাজার হাজার ওয়াজ, যারা আজান শোনেন ঘরে বয়া বয়া, যারা আলোচনা শোনেন সত্যি ইসলাম তহিদের মুর্শিদ, আমার একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি। আমিও বাড়িতে মাগুরাতে থাকার কারণে আপনাদের এলাকায় অত পরিচিত নয়। আপনার এলাকায় ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম। হুজুর পাক দয়া করে দাওয়াত দিয়েছিলেন, আসতে পেরেছি, আল্লাহ কবুল করেছে। এত বড় বিজ্ঞ আলেম না, আপনারা ভাইমার জানেন যে আমি বাস্তববাদী বক্তা। আমি আলোচনা মানুষের মুখ দেখে করি। আপনারা ভালোবাসা দিবেন, আলোচনা উঠবে, ফাঁকি দিবেন, আলোচনা ফাঁকি চলে যাবে। এটি মহব্বতে দোষ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরে নবিয়না শাফিয়না। এই মাইক কেন করো, মাইক ঠিক করো। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়না শাফিয়না। এ দুনিয়ার মুসলমান, রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি
অপরাধী আল্লাহ তোমার দয়া, ওই আমরা কামেল পীরের বায়াত হয়েছি, রাসূলুল্লাহ প্রেমের মালা গলায় পরেছি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনারা যেখানে আসছেন আলহাজ কাজী কবির আহমেদ আলমাজ ভান্ডারীর মুরিদ হয়েছেন কয়জন? একটু হাত উঠান দেখি, একটু হাত উঠান, মারহাবা, একটু হাতটা উঠান জোরে, নারে তাকবীর। আমার সাথে বলেন, ওই আমরা কামেল পীরের বায়াত হয়েছি, রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পরেছি। মওলা তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। ও ভাই মাবুদ মওলা, আবার ৩৬ বছরে যার জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের যাবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও ভাই কামেল পীরের আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, খায় খায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। ও ভাই মাবুদ মওলা, রিয়া মা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো, কত তাল ডুঙ্গা দিয়ার দয়াল সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল রে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। যারা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ যে কত ওলি আল্লাহ আমার নাই মাউত, তাদের মৃত্যু নাই। যারা বলেন ঠিক কিনা? ৩৬০ জন আউলিয়া সুরমা নদী পার হইছে যায় নামাজে ভর দিয়া, কিন্তু আমার মতো সলিমদ্দি, আমার মতো কলিমদ্দি এডারে বুঝি না, এডারে বুঝি না রে বাবা।
না বুঝার কারণে ওলি আল্লাহদের শান বুঝা, ওলি আল্লাহদের মান বুঝা, ওলি আল্লাহদের হাকিকত বুঝা আমাদের মতো অদমের ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাবা একটা কথা বলি, এই 4-5টা পোলা পান ছাড়া দুরূদ শরীফের জন্য নাই। দুরূদ শরীফ পড়া গুনাহ নাকি? দুরূদ শরীফ পড়লে খুশি আমার আল্লাহ, দুরূদ শরীফ পড়লে খুশি রাসূল, দুরূদ শরীফ পড়লে খুশি ফেরেশতারা, দুরূদ শরীফ পড়লে একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দিবে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে করো? তাসলিমান, তাগিদ দিছে, তাজিমান, সম্মানের সঙ্গে। কিন্তু আপনারা যেভাবে দুরূদ পড়তেছেন একেবারেই মহব্বত নাই। গুনাহ হইব নাকি? গুনাহ হইব? ঈমানদাররা দুরূদ পড়বো। আল্লাহ যদি বলতেন এখন মানুষরা ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। এই যে ঈমানদাররা নবীর প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হয় এর ভিতরে হাফ মুসলমান আছে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পাশে কথা বলিস কে? আমি শুরুতে একটা বলছি, এখানে আল্লাহর ওলির দপ্তর, যদিও জায়গা কম, আল্লাহর ওলির দপ্তর। আজকে আলহাজ কাজী কবির আহমেদ আল মাজভান্ডারী সাহেব, এই যে মাজভান্ডারী দরবার শরীফের একজন খলিফা। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা গজব নিতে আসছি না, আমরা আছি রহমত নিতে। জোরে বলেন ঠিক কিনা? এখানে শরিয়াতের একটা মাদ্রাসা আছে, নবীজির মাদ্রাসা, কোরআনুল কারীমের মাদ্রাসা, যেটাকে এটাকেও বিদায় দেওয়ার জন্য, কোরআনের হাফেজদেরকে বিদায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলতেছিল। কোরআনকে ভুল ধরানোর জন্য অসংখ্য মানুষ, এখন আমাদের দেশে এরকম পাগড়ি দ্বারা কিছু শায়েক আছে, আমি নাম বলবো না, আপনাদের ঢাকাতেও তাদের বড় বড় মাহফিল হয়, অনেক মুরিদ আছেন তার পক্ষের লোক, এখানেও 2 সাইডে থাকতে পারেন। সে বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, কি বলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল কেবলা জান, আমার মুর্শিদ কেবলা জান। আল্লাহ আল্লাহ আমার দয়াল মুর্শিদ জান, আমার মুর্শিদ কেবলা জান। আল্লাহ আল্লাহ পৌরেদ পরের 18 শীতে ধরে সৌবাগান, তুমি মিলাই সৌবাগান। আল্লাহ আল্লাহ আরে ওই বাগানের ফল যে তোমার কোটি জাকেরা
বাবা লক্ষ জাকেরান আল্লাহ আল্লাহ এর তোমাকে পাইয়া আখোশি জিরে নয়ন সানার জমিন আসমান আল্লাহ আল্লাহ এর তোমার প্রেমে পাগল হইল বিশ্বের যাকে রান বাবা লক্ষ যাকে রান আল্লাহ 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 কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার আমি পীরবি হলে বাসিব না যাওয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে এই কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার হায় হায় বাজি আমার আমি পীরবি হলে বাসিব না যাওয়া আল্লাহ আল্লাহ আজাসি কাল আয়াসি বলে আমার পাগল করে আমি বৈশা রইলাম আশায় আশায় দিদার হইল না কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার আমি পীরবি হলে বাসিব না আল্লাহ আল্লাহ এই পীরবি হলে বাসিব না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক কাজী মাজিদুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের আজকে যে পাগড়ি পরিধান অনুষ্ঠানে মহাপবিত্র বাৎসরিক ইসালে সব ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছেন, অসংখ্য নবী আছেন মক্কা মদিনায়, অসংখ্য আল্লাহর ওলিরা আছে বাংলার জমিনে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত কাজীবাড়ি মুসলিম নগর একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি 4টা তরিকা সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার এক সিলসিলা, সম্মানিত কামেল মোকাম্মেল আল্লাহর ওলি শামসুদ্দিন ভূঁইয়া সাহেব না, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন আলহাজ কাজী মফিজুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা কুমিল্লা টাওয়ার। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া সাহেব।
কাউন্সিলর ৬৫ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকের মাহফিলের সম্মানিত আগত ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আছেন তাদের মধ্যে বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল ফরিদি সাহেব, জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামা ইকরাম। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, খাস করে আজকে যিনি আলহাজ কাজী কবির আহমেদ আল মাজভান্ডারী সাহেব, যিনি অত্র এই প্রতিষ্ঠাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং একজন হক্কানি ওলি, যার মাধ্যমে আপনারা আজকের মাহফিলে দাওয়াত পেয়েছেন, এসেছেন। মাজভান্ডারী সিলসিলার মাধ্যমে আল্লাহ যেন আজকের এই আলোচনার মাহফিলে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে। সামদুরপৃষ্ট আশিকান জাকের আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কারকু সালাম জানা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত চাই না গজব চাই? জোরে চিল্লায় বলেন, রহমত চাই না গজব চাই? আল্লাহর ওলিদের জন্য টেনশন নাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর ওলিদের বিষয় নিয়ে। তোমার ভাইরা, আল্লাহর ওলিরা ইন্তেকালও করে না, তার আমার আল্লাহ নিজে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লাইয়া মউত, তাদের মৃত্যু নাই, পর্দার আড়াল হয়ে যায়, কিন্তু তাদের পাওয়ার শক্তি আরো বেড়ে যায়। জোরে বলেন মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। খাটি অলি যে জনে মর নাই সংসারে, খাটি অলি যে জনে মর নাই সংসারে, থাকে জিন্দা সর্বক্ষণা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা বাইকালা ভাই, মাইকের টোনটা বাড়ায় রাখবেন, টোনটা নেই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা